ইংরেজ বাজারে ব্যাপক বিক্ষোভ, জাতীয় সড়ক অবরোধ করে এই বিক্ষোভ গাবগাছি যদুপুর এলাকায় ব্যাপক বিক্ষোভ চলছে। অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ, মাথা ফাটে পুলিশের এক গাড়ি চালকের। বিষয়ে জানবো করুণাময় সিনহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে, আমাদের প্রতিনিধি। করুণাময়, কি হয়েছে, সূত্রপাত কি থেকে? দেখো, বিক্ষোভের আজ ক্রমশ জেলা জুড়ে ছড়িয়ে পড়ছে। একদিকে যখন পুরাতন মালদার নারায়ণপুর এলাকা, যেখানে ভোটার তালিকায় নাম তোলার দাবিতে বিক্ষোভ চলছিল, 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল, ঠিক তখনই ইংরেজ বাজারের যদুপুর এলাকা, যেখানে 12 নম্বর জাতীয় সড়কের বাইপাস এলাকা, সেখানে জাতীয় সড়ক অবরোধ করা হয় এবং সেখানেও বিক্ষোভ দেখানো হচ্ছিল। যারা বিক্ষোভকারী তাদের দাবি, যে সমস্ত ভোটারের নাম ডিলিট হয়েছে বা অ্যাডজুডিকেশন তালিকায় রয়েছে তাদের নাম ভোটার তালিকার অন্তর্ভুক্ত করতে হবে। এই নিয়ে কিন্তু রাস্তা ব্লক করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ চলছিল। বিক্ষোভ তুলতে যায় পুলিশ, অবরোধ তুলতে যায় পুলিশ। সেই সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয়, পুলিশের গাড়ি ভাঙচুর হয় এবং একজন গাড়ি চালক, পুলিশের গাড়ির চালক, যার মাথায় আঘাত লেগেছে, গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এবং এই ঘটনার পরই পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এই মুহূর্তে অবরোধ মুক্ত হয়েছে 12 নম্বর জাতীয় সড়কের যে বাইপাস রোড, সেই রোড অবরোধ মুক্ত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পরিস্থিতি স্বাভাবিক নয়। ইংরেজ বাজারের যদুপুর এলাকায় আরো একটি এলাকা, যেটি পুরনো 12 নম্বর জাতীয় সড়ক, 34 নম্বর জাতীয় সড়ক, সেখানে কিন্তু এখনো বিক্ষোভ চলছে। দেবানতী, এইভাবে ছড়াচ্ছে কি করে পরিস্থিতি? কারণ আমরা তো করুণাময় দেখছিলাম যে মালদার কালিয়াচকের যে ছবি, এবং তারপরে সুপ্রিম কোর্টের কিছু নির্দিষ্ট পর্যবেক্ষণ সামনে আসে, আর তারপরে কেন্দ্রীয় বাহিনী সঠিকভাবে ডিপ্লয় করার বিষয়ে বলা হয়। তারপরে এইরকম অবস্থা বা এইটাকে মানে এই সংক্রামক হয়ে যাচ্ছে কি করে এই ব্যাধিটা? একদমই। দেখো, তোমাকে বলে রাখি যে মালদায় 8 লক্ষেরও বেশি ভোটারের নাম যা অ্যাডজুডিকেশন তালিকায় ছিল, এবং তার মধ্যে মাত্র 40% নাম মানে যাদের শুনানি হয়েছে বা নিষ্পত্তি হয়েছে বলতে পারো। অধিকাংশ নামেই এখন কিন্তু নিষ্পত্তি হয়নি, ভোটারদের নিষ্পত্তি হয়নি, এবং যে নিষ্পত্তি হচ্ছে তাতেও কিন্তু প্রচুর মানুষের নাম বাতিল হয়ে গেছে। কোথাও 20% থেকে 40% ভোটারের নাম বাতিল হয়ে গেছে। এবং এই কারণেই কিন্তু বিক্ষোভের সূত্রপাত। কারণ ভোটারদের যাদের নাম ডিলিটেড হয়েছে বা অ্যাডজুডিকেশন তালিকায় রয়েছে, তাদের দাবি হচ্ছে যে সমস্ত ভোটারকে অন্তর্ভুক্ত করতে হবে, যারা বৈধ ভোটার, যাদের সমস্ত নথি জমা পড়েছে কমিশনের কাছে, তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে, তারপরেই ভোট করাতে হবে। এই দাবি রয়েছে বিক্ষোভকারীদের। সামরিক বাহিনী অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী নিয়োগ ডিপ্লয় করা আছে। যে সমস্ত এলাকায় বিক্ষোভ হচ্ছে, সমস্ত জায়গাতেই এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে মোতায়েন করা হচ্ছে। কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যে পদক্ষেপ গ্রহণ করা উচিত পুলিশের, সেই পদক্ষেপ পুলিশ গ্রহণ করছে না বলে অভিযোগ উঠছে বিরোধীদের তরফ থেকে। দেবারতী, সঙ্গে থাকো করুণাময়। এরা যদি চলে আসে তাহলে একটাকে